হাসপাতালে পৌঁছাতে মাত্র এখন আমি জানি আমার মনে হয় তারা রক্ত পরীক্ষা এবং প্রস্রাব পরীক্ষা করেছিল এবং সিটি স্ক্যানও করেছিল, কিন্তু এর কোনোটাই আসলে বলছিল না যে আমার স্ট্রোক হয়েছে বা নিশ্চিত করছিল না। কিন্তু আমি জানতাম আমার স্ট্রোক হয়েছে, কারণ আমার বাম দিকের জিভ ডান দিকের তুলনায় ফুলে গিয়েছিল এবং আমি সব সময় এই ধরনের জিনিসকে আমার কথা বলার সাথে সম্পর্কিত করতাম, কথা জড়িয়ে যাওয়া। জরুরি বিভাগে প্রবেশের পর থেকে আমি মনে করি আমি সেখানে কয়েকদিন ছিলাম। তারপর তারা আমাকে একটি ওয়ার্ডে স্থানান্তরিত করেছিল যেখানে আমি আরও কয়েকদিন ছিলাম এবং আমার মনে হয়েছিল যে যখন আমি ওয়ার্ডে তারপর কয়েকদিন পর আমি জানতে পারি যে আমার কিছু গুরুতর সমস্যা আছে। প্রায় 4 দিন পর বা এরকম কিছু, যখন আমি জেগে উঠলাম, আমার জীবনকে খুব কঠিন করে তোলে। আমাকে যা করতে হবে তা হলো সুস্থ হওয়ার দিকে মনোযোগ দেওয়া। তাহলে আমরা A&E বিভাগে গিয়েছিলাম। প্রথমে তারা আমাকে পরীক্ষা করেছিল। তারা শুধু শারীরিক পরীক্ষা করে। তারা আমাকে দাঁড়াতে বলেছিল। দেখেছিলাম আমি কতটা ভালোভাবে ভারসাম্য রাখতে পারি এবং আমি 12 দিন হাসপাতালে ছিলাম। সেই 12 দিনের মধ্যে আমি ভাষা থেরাপিতে গিয়েছিলাম এবং আমি ফিজিও বিভাগেও গিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, প্রায় সরাসরি স্ট্রোক ওয়ার্ডে। যারা স্ট্রোকের শিকার, যদি আমার শুধু স্নানে 1 বা 2 ঘন্টা প্রয়োজন। আগে আমাকে স্নানে বসতে হতো, আমাকে টয়লেটে নিয়ে যেতে হতো, সব কিছু করতে হতো। কিন্তু হ্যাঁ, এটাই হলো অধ্যবসায়ের
তুমি উন্নতি করতে শুরু করো, জানো তো? 2 দিন পরে আমি হাঁটতে শুরু করলাম। আম কোনো অনুভূতি ছিল না আমার। ডান দিকে আম আমার পা খুব ভালো ছিল। কারণ আমি শুধু হাঁটতে চেয়েছিলাম। হাসপাতালের চারপাশে হাঁটতে চেয়েছিলাম। আমার ডান আহ আমার ডান পা চালু করতে চেয়েছিলাম। কারণ আমি জানতাম এতে কিছুটা সময় লাগবে এবং আমার কণ্ঠ। তাহলে প্রথম জিনিসটি ছিল যে আমাকে আমার চলাফেরা ফিরে পেতে হবে। যখন প্রথম বুঝতে পারলাম যে ওহ, আমি কিছুই করতে পারছি না। সে সবসময় আমাকে সাহায্য করতে সেখানে ছিল এবং তারপর পরের দিন আমি তার সাহায্য ছাড়াই করতে পারতাম, জানো তো, নিজে নিজে। তাই আমি খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। উন্নতি করতে আয়। আমার উপর প্রভাব ফেলেছিল যখন আমার ভালো এখনো আছে, কিন্তু তেমন খারাপ নয়। আমার গিলতে সমস্যা ছিল, জানো তো। আমাকে প্রতিদিন প্রায় 3 সপ্তাহ ধরে তরল ধরনের রিফ্রেশমেন্ট, যাই হোক, মনোযোগ দিতে হতো। এবং আমার বক্তৃতা, জানো তো, আমাকে থেরাপিতে যেতে হতো। এবং ডাবল ভিশন, যা আমার স্ট্রোক 3 সপ্তাহ পরে আমাকে স্বাভাবিক কঠিন খাবার খাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কারণ আমি ভালোভাবে গিলছিলাম, আমার ব্যায়াম করছিলাম এবং সব কিছু। এবং তারপর ভালো স্ট্রোক আমাকে প্রভাবিত করেছিল এমনভাবে যে আমি আমার বক্তৃতা তাই হ্যাঁ, আমি শুধু অস্পষ্ট ছিলাম। আমার বক্তৃতা আমার পুনরুদ্ধার, হ্যাঁ, আমার বক্তৃতা আমি মনে করি 2য় সপ্তাহে ফিরে এসেছিল এবং আমি শুরু করেছিলাম এবং আমি কিছুটা হাঁটা বা টানা করেছিলাম, যদি তুমি চাও, আমার ডান পা সঠিকভাবে নাড়ানোর জন্য। এবং যখন আমি হাসপাতালে ছিলাম আমি যা পারতাম তা করতাম আমার লেখার জন্য। আমি শুধু তা এবং হাঁটা, আমার স্বামী আমাকে সাহায্য করতো এবং আমাকে একটু হাঁটাতো এবং তাই এটি একটু একটু করেছিল। তাই এটি ছিল যখন আমি হাসপাতালে ছিলাম 12 দিন। আমার মুখেও ঝুলে পড়েছিল, কিন্তু আমি শুধু দেখলাম যে আমি কথা বলতে থাকলে এটি ঠিক হয়ে যায়। এটা একটু ব্যায়ামের মতো ছিল। এবং আমার অক্ষমতার ক্ষতির সাথে আমার কথা বলা, আমার লেখা এবং আমার হাঁটা, আমি যা করতে পারতাম, আমি প্রতিদিন শারীরিকভাবে প্রায় 1 মাস থেকে 3 মাস পরে আমার ক্ষমতা ফিরে এসেছিল। আমি ভালোভাবে হাঁটছিলাম, ভারসাম্য ভালো ছিল, আমার লেখা ভালো ছিল। এটা একই বা স্বাভাবিক ছিল না, কিন্তু আমি চিঠি লিখতে পারতাম, আমি প্রিন্টের মতো লিখতে পারতাম। খুব বেশি লিখতে পারতাম না, কিন্তু প্রিন্ট করতে পারতাম। ঝুলে যাওয়া চলে গিয়েছিল এবং
আমার অনুভূতি, আমার অসারতা তা চলে গিয়েছিল, তাই আমি প্রতিদিন একটু একটু করে করো, এবং আমি দেখলাম যে এটা শুধু ভালো এবং ভালো এবং ভালো এবং ভালো হয়ে উঠছে। হতাশ, এই অক্ষমতাগুলি আপনাকে হতাশ করে তোলে, কারণ আপনি আপনার স্বাধীনতা হারান। এবং আমি খুব স্বাধীন ব্যক্তি। আমি বাসে যেতে ঘৃণা করি। আপনি অন্যান্য যাত্রীদের কাছে বিশ্ব, কিন্তু আপনি জানেন আপনি জিনিসগুলি করতে পারবেন না, আপনি দ্রুত চলতে পারবেন না, এবং অনেক লোক হয়তো তা বুঝতে পারবে না। কখনো কখনো আমি একটি লেবেল লাগানোর মতো অনুভব করতাম, আমার স্ট্রোক হয়েছে, আমি চলতে পারি না। সময়ের সাথে সাথে অনুভূতিগুলি পরিবর্তিত হয়েছে। এই অক্ষমতা গ্রহণ করে, এটি গ্রহণ করে যে এটি চিরকাল নাও হতে পারে। এবং যত দূর আমি দুঃখ বা বিষণ্ণতার উপর মনোযোগ দিই না, এটা আপনাকে নিচে নিয়ে যায়। তাই আমি আচ্ছা, স্ট্রোকের পরে আমি আমি হাসপাতালে ছিলাম এবং তারপর আমি পুনর্বাসন ওয়ার্ডে ছিলাম। এবং প্রথমে আমি ভেবেছিলাম যে আচ্ছা, আমি আমার চলাফেরা ফিরে পাবো। কিন্তু কিছু সময় পরে আমি ভেবেছিলাম যে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাকে এটি মেনে নিতে হবে। এবং যেহেতু আমার স্ট্রোক হয়েছে এবং আমরা এখানে শুধু দুজন এবং তাই আমি ছিলাম বেশ অস্থির এবং আবেগপ্রবণ। এবং এছাড়াও এবং আমি জানতাম না যে আমার উপর বিষণ্ণতা ছিল। আমি ঘুমাতে পারতাম না এবং আমি আমি প্রায় ২ বা ৩ সপ্তাহ ঘুমাতে পারিনি। তাই আমি খুব ক্লান্ত ছিলাম, কিন্তু ঘুমাতে পারিনি এবং এমনকি আমি বিছানায় শুয়ে থাকলেও পুরো রাত আমি জেগেছিলাম। তাই কিন্তু আসলে মানসিক ওয়ার্ডে রেখেছিল এবং তারপর আম, আমি সেখানে ২ মাস ছিলাম এবং আমাকে দেওয়া হয়েছিল আমার দুঃখ কাটিয়ে উঠতে আমি শুধু যেখানে ছিলাম তা মেনে নিয়েছিলাম, এবং শুধু যা করতে পারতাম তা করতাম, এবং শুধু যেখানে ছিলাম সেখানে সেরা কাজটি করতাম। এবং আমি দেখেছি যে আমি যখন এটি করতাম আমি ভিন্ন অনুভূতিগুলি কাটিয়ে উঠতাম, যেমন ভয়, দুঃখ, বিষণ্ণতা। এবং এটা সত্যিই শুধু আপনি যেখানে আছেন তা মেনে নেওয়া এবং শুধু যা করতে পারেন তা করা, এবং শুধু একটু একটু করে করা। আপনার চারপাশে ভালো মানুষ থাকা, নিজেকে উৎসাহিত করা, ইতিবাচক থাকা। আমি অনুভব করছিলাম, এছাড়াও সত্যি বিষণ্ণ অনুভব করছিলাম, কারণ আমি কিছু জিনিস করতে পারছিলাম না যা আমি করতে চেয়েছিলাম। এবং সেখানে ছিল একটি, এটা সত্যি আপনাকে পেয়ে যায়। এবং আমি ভেবেছিলাম না, যদি আমার সব সন্তান, এবং আমি বলেছিলাম না, এটা দুর্বল, আপনি জানেন, এভাবে ভেঙে পড়া, তাই না? এতে প্রবেশ করুন এবং অধ্যবসায় করুন এবং আপনার ব্যায়াম করুন, প্রভুর কাছে প্রার্থনা করুন এবং সব কিছু। এবং তারপর
আপনি আপনি পুরস্কৃত হবেন। স্ট্রোকের পরে আমি কিছুই অনুভব করিনি, কিন্তু আমি আমার জীবন যাপন করেছি যেমন আমি দেখি, সম্পূর্ণ খুশি। কিন্তু ক্রমাগত আমি সব সময় আমার জীবন উন্নত করার উপায় খুঁজছি। আমি কথা বলার উন্নতি করতে পারি। যেখানে আমি একদমই কথা বলতে পারতাম না, এখন আমি প্রতিদিন আরও ভালোভাবে কথা বলছি। এটা কিছুই হস্তক্ষেপ করতে পারে না। এটা কঠিন ছিল আমাকে। অনেক সময় আমার জিভ কামড়াতে হয়েছিল, কারণ আপনি অধৈর্য হয়ে পড়েন। আপনি কাউকে কিছু করতে বলতে পারেন এবং আমাদের সময়ের স্বীকৃতি একটি সাধারণ ব্যক্তির মতো হবে না। 1 সেকেন্ড কখনো কখনো 1 ঘন্টার মতো মনে হতে পারে, এবং তাই হ্যাঁ, আমার মেয়ে বলতো 1 মিনিট অপেক্ষা করো, আমি করব। তাই আপনি জানেন, অন্যান্য থেরাপি যা আমি চেষ্টা করেছি, আসলে এটা করেছিলাম, এই 3টি জিনিস একসাথে করেছিলাম প্রতিদিন। তাই আমি আমি ম্যাসাজ করতাম, আমি অ্যাকুপাঞ্চার করতাম, এবং আমি এছাড়াও চীন এবং কিন্তু আসলে আমি এতে বেশ বেশ অনেক টাকা খরচ করেছি। এতে আমার প্রায় $70 খরচ হয়েছে প্রতিদিন, এবং আমি আমি এটা সপ্তাহে 7 দিন করতাম এবং 3 মাস ধরে। কিন্তু এবং ছিল বেশ হতাশ, এবং আমি 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 ভাবিনি যে তারা আমাকে কোনো বড় সাহায্য দেবে, একদমই। এবং হয়তো কিছু লোক বলে যে তারা উপকারী, কিন্তু আমার কাছে আমি কোনো ভালো অনুভব করিনি। এবং আমার আছে আমার বলুন, প্রথমে আমি কিন্তু আমি 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 প্রতিদিন আমি 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 আমার পরিকল্পনা করি দিনে 3 বার হাঁটার। তাই আমি আমি সত্যিই এটা আহ, এ- এবং আমি দ্রুত হাঁটতে পারি, এবং আমি হাঁটতে পারি বড় পায়ে। তাই কারণ আমাকে বলা হয়েছিল যে হাঁটা হলো সেরা ব্যায়াম। এবং আমি এছাড়াও এবং এবং আমার কাছে একটি এক্সারসাইকেলও আছে। এবং তারপর আমি আমি প্রতিদিন এক্সারসাইকেল করি এবং আমার হাঁটু শক্ত রাখতে, শক্তিশালী রাখতে। আমার মনে হয় আমার প্রথম বছরটি সবচেয়ে খারাপ ছিল, কারণ তারা বলে বেশ কিছু প্রথম স্ট্রোকের পর। তাই এটা আমাকে চিন্তিত করেছিল যতক্ষণ না সেই বছরটি কেটে যায়, এবং তারপর আমি ভাবলাম, ওহ ঠিক আছে, তুমি জানো বছরটি চলে গেছে। তাই আম, হার্ট অ্যাটাক মানুষ এটা পেতে পারে তার যদি আপনি, যেমন তারা বলে, যদি আপনি এটি ব্যবহার করেন বা হারান, এবং আমি সর্বদা সেই মন্ত্রটি রাখি। আপনি যা পারেন তা ব্যবহার করার চেষ্টা করুন, এমনকি আপনি জানেন, এমনকি লাঠি এবং পাথর বা যা কিছু আপনি তুলতে পারেন,
উত্তোলন, নিক্ষেপ যা কিছু অনুশীলন করুন, শুধু চালিয়ে যান। কিভাবে আমি আমার খাদ্য পরিবর্তন করেছি তা হলো আমি সব ফ্যাটি বাদ দিয়েছি এবং আপনি জানেন সব সেই দ্বীপের খাবার আমি খেতাম আমি একেবারে বাদ দিয়েছি। আমি এখন এবং তারপর খাই, যেমন রবিবার বা এরকম কিছু। এখন আরও সবজি, অন্য জিনিসটি আপনি জানেন যা আমি ছেড়ে দিয়েছিলাম তা হলো ধূমপান। এটি ছেড়ে দেওয়া কঠিন ছিল। এটি ছিল একমাত্র উপায় আমি ছেড়ে দিতে পারতাম, কারণ আমি হাঁটতে পারতাম না এবং আমি দোকানে যেতে পারতাম না। তাই আমার বাচ্চারা আমাকে এতে সাহায্য করেছিল। তারা বলেছিল, না বাবা, তারা আমার সমস্ত সিগারেট ফেলে দিয়েছিল এবং তারা জানতো আমি গাড়ি চালাতে পারি না, দোকানে যেতে পারি না। আমি আমার বাচ্চাদের ধন্যবাদ জানাই যে তারা পাগানাসের কাছে নতি স্বীকার করেনি, কিন্তু তারা দেখেছিল আমি কতটা সত্যি চেয়েছিলাম। আপনি জানেন, সিগারেট কিছু সবজি চেষ্টা করুন।